إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام فقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شتبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ হুজুর আসতেছেন সুদূর সেই ফরিদপুর থেকে হুজুর রওনা দিয়েছেন হুজুর আসার আগে আমি মুখতাসার কিছু একেবারে সংক্ষিপ্ত সময় কিছু বলার নিয়ত করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলুন আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুনিয়ার ভিতরে যদি আপনার কেউ প্রিয় থাকে অনেক মহব্বতের থাকে তাকে আপনি মহব্বতের সাথে ভালো করে সুন্দর করে ডাক দেন নাকি আমাদের দেশের ভাষায় বলে যে চারালের মতো মানে যেই ভাষার ভিতরে কোনো মিষ্টতা নাই এমন করে ডাকে তো যার সাথে আপনার মহব্বত একে আপনি অনেক মহব্বত করে ডাকেন নাকি রাগান্বিত অবস্থায় ডাকেন বলেন তো মহব্বত করে ডাকেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের জামানায় যত নবীর উম্মতেরা ছিল যত মানুষ দুনিয়াতে আসছেন তো বিভিন্ন নবীর বিভিন্ন উম্মতদেরকে আল্লাহ তাআলা কাউকে বলছেন ইয়া আইয়ুহাল মাসাকিন হে মিসকিনেরা হে ফকিরেরা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে বললেন তার উপরে ঈমান আনার কারণে বলেন আমানু বড় মহব্বতের ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার প্যারা বান্দা বান্দিরা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার বান্দা হতে চান কারা কারা হাত তুলে তো আল্লাহু আকবার মাহফিলে আসছেন এর জন্য খুশি না বেজার তাহলে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে হাত নামান তো আল্লাহ তাআলা মহব্বত করে আমাদেরকে ডাকেন কি বলে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ঈমানদারেরা হে মুমিন মুসলমান নরেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করতে বলছেন কাকে নাকি দুনিয়ার কোন এমপি মন্ত্রী মিনিস্টারকে আজকে সমাজের ভিতরে র‍্যাবকে ভয় পায় পুলিশকে ভয় পায় ডিসিকে ভয় পায় এরকম ভাবে সাধারণ একটা মানুষ যদি ক্ষমতাধর থাকে সে যদি একটা কথা বলে এই আগামী কাল অমুক টাইমে অমুক জায়গায় থাকবা সে খুব এটাকে পাবন্দির সাথে
এটাকে মানে, কথা বাস্তব না বাস্তব? কিন্তু আমার আপনার মালিক আল্লাহ বললেন যে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হে মুমিন মুসলমান নরনারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কথা আল্লাহ কি বলেন? বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে আমরা যারা আছি আমরা মুসলমান না মুসলমান বলেন তো? কিন্তু কেমন মুসলমান হওয়া দরকার? যেমন মুসলমান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন মুসলমান ছিলেন সাহাবায়ে কেরাম, যেমন মুসলমান ছিলেন আমাদের দেশের ওলি আল্লাহ পীর মাশায়েখরা। কি বলেন? এমন মুসলমান, খাঁটি মুসলমান হইতে বলছেন। কেমন মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হবে যে মুসলমানের হাতের দ্বারায়, জবানের দ্বারায় অপর মুমিন মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। তো হাতকে মুসলমান বানাইতে হবে, জবানকেও মুসলমান বানাইতে হবে। আমার হাতের দ্বারায়, আমার মুখের দ্বারায়, আমার ব্যবহারের দ্বারায় যেন কোনো মুসলমান কষ্ট না পায়, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত মুসলমান সেই যার জবানের দ্বারায়, মুখের দ্বারায়, যার হাতের দ্বারায় বা ব্যবহারের দ্বারায় যে অপর শান্তিতে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বতের সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্যারা বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করতে বলছেন কাকে? তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা দুনিয়ার মানুষ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাদেরকে তোমরা ভয় করো। তোমরা শুধু তাদেরকে ভয় করবে তা না, প্রকৃতভাবে ভয় আমি আল্লাহ তাআলাকে করবে। কেমন ভয় তোমরা করবে? পুরাপুরি 16 আনাই ভয় আমি মালিক আল্লাহ তাআলাকে করবে। সুবহানাল্লাহ। 12 আনা 10 আনা ভয় করলে হবে না, পরিপূর্ণ 16 আনা 100 ভাগে যেরকম ভাবে ভয় করা দরকার তেমন করে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলছেন ভয় করতে। ভয়টা হলো তাকওয়ার ব্যাপার, অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। অন্তরের ভিতরে যদি, আপনার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রতি ভয় না থাকে, আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় পান, যদি দিল থেকে ভয় পান, তাহলে আপনার আলামত হলো আপনি আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মসজিদ থেকে দূরে থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? আজকে আমরা বলতেছি আমরা ভয় পাই, আল্লাহ তাআলাকে ভয় পাই। তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহকে ভয় করো। এটা তাকওয়ার ব্যাপার, এটা দেখা যায় না, এটা অন্তরের ব্যাপার। এই অন্তরের ভিতরে, দিলের ভিতরে যদি ভয় থাকে, এই ভয় যদি ভিতরে থাকে, তার বাহ্যিক সুরতে সে দেখাইতে পারবে যে আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। আল্লাহ তাআলা যে মহব্বত করে ভালোবেসে ডাকলেন আমানু, এই আমার প্যারা বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তোমাদের লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেমন মুসলমান হইতে বলছেন? এইখানে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমরা মুসলমান প্রকৃতভাবে যদি মুসলমান হতে চাও, তোমার হাতের দ্বারাই যেন কোনো মুসলমান কষ্ট না পায়। আল্লাহু আকবার। তোমার জবানের দ্বারাই যেন কোনো মুসলমান কষ্ট না পায়। থাকতে পারে তুমি টাকা পয়সার মালিক, থাকতে পারো তুমি বাড়ি গাড়ির মালিক, কিন্তু তোমার আচরণটা যেন এমন না হয় যে তোমার আচরণের কারণে তোমার প্রতিবেশী তোমার দেখে কষ্ট পায়, তোমার আচরণের দ্বারাই তোমার গ্রামবাসী যেন কষ্ট না পায়, তোমার চলাফেরার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়, তাহলেই তুমি হতে পারবে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মুসলমানকে মুসলমানিত্ব শিখাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবীরা,
আমি তোমাদেরকে মুসলমানিত্ব শিখাই। মুসলমানের কাজ হলো বাবা, মুসলমান যদি কোনোদিন কখনো অসুস্থ হয়ে ঘরের ভিতরে পড়ে যায়, বাড়িতে যদি অসুস্থ অবস্থায় থাকে, মুসলমানের কাজ হলো সে তার প্রতিবেশীকে ডাকবে, তার প্রতিবেশীকে ডাকবে, তার গ্রামের মানুষদেরকে ডাকবে, বলবে ভাই আমার যে অবস্থা, হয়তো বা আমি কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যেতে পারি। কখন আমি দুনিয়ার থেকে চলে যাই ঠিক নাই। তুমি কি আমার কোনো ব্যবহারের দ্বারাই কষ্ট পেয়েছো? তুমি কি আমার কোনো কথার দ্বারাই কষ্ট পেয়েছো? তুমি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছো? যদি আচরণে কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও। মৃত্যুর আগে হলেও, মৃত্যুর আগে নয়, শুধু প্রতিদিন প্রতিনিয়ত এমন চিন্তা ফিকির করে চলা যে আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারাই যেন কোনো মহিলা মা বোনেরা যারা আছেন ওনারও চিন্তা করবে আমার দ্বারাই যেন কোনো মহিলা কষ্ট না পায়, পুরুষেরা চিন্তা করবে আমার দ্বারাই যেন কোনো পুরুষ কষ্ট না পায়। এইটা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, বুঝিয়েছেন যে তুমি তোমার অন্তিম সময়ে তুমি তোমার প্রতিবেশীদেরকে ডাকবে, কেউ কি কষ্ট পেয়েছো নাকি, তার কাছে মাপ চাইবে, যেইভাবে ঋণ পরিশোধ করা যায় সেইভাবে ঋণ পরিশোধ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সাহাবীদেরকে ডেকে বললেন, এরা আমার সাহাবীরা, এই আমার সাহাবীরা, তোমরা কি আমার কোন আচরণে কষ্ট পেয়েছো নাকি? তোমাদের সাথে কি আমার এমন কোন আচরণ হয়ে গিয়েছে যে আচরণের দ্বারাই তোমরা কষ্ট পেয়েছো? আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবের ভিতরে সবচাইতে সেরা মানুষ, সমস্ত নবীদের সরদার যেই মানুষ, আল্লাহ তাআলার বন্ধু যেই মানুষ, সেই মানুষটা তো এমন কোন আচরণ মানুষের সঙ্গে করতে পারে না যে আচরণে সে কষ্ট পাবে। আর তারপরেও আল্লাহর রাসূল বুঝাইতে চাইতেছিলেন, জানতে চাইতেছিলেন, বলতেছিলেন আমার কোন আচরণে কি তোমরা কষ্ট পেয়েছো নাকি? একজন সাহাবী হঠাৎ করেই বললেন, আল্লাহ রাসূল বারবার বলতেছিলেন কেউ কি কোনো কষ্ট পেয়েছো নাকি, পেয়ে থাকলে বলো। হঠাৎ একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে একটা কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন আচরণে, কি কারণে তুমি কষ্ট পেয়েছো বলো, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তোমার কাছ থেকে কিভাবে ক্ষমা পাওয়া যায় সেটা আমি করব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক জিহাদের ময়দানে আপনি যখন ঘোড়ার উপরে থেকে আপনি ছুরি চালাইতেছিলেন, আপনার হাতে যে ছুরি ছিল, যে লাঠি ছিল, আপনার অজান্তে একটা আঘাত আমার হয়তোবা লেগে গিয়েছিল, এই আঘাতের কারণে আমি ব্যথা পেয়েছিলাম, সেই আঘাতের আজকে বদলা নিতে চাই। এই কথা যখন সাহাবী বললেন, ময়দানের সকলেই আশ্চর্য হয়ে গেল। হায় হায়, কি বলতেছে আজকে আল্লাহর রাসূলের এই অসুস্থ অবস্থায়, অন্তিম সময়ে এই অসুস্থ অবস্থায় রাসূলের থেকে বদলা নিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছিল, এই ভাই, তুমি যে আঘাতটা পেয়েছো, এই আঘাতটা আমি আবু বকর পিঠ পেতে দিচ্ছি, আমার পিঠে তোমার যতগুলো মনে চায় ততগুলো আঘাত তুমি করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, আরে সাহাবী, কি তুমি বলো, প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও, তুমি রাসূলের থেকে প্রতিশোধ নিও না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, কি বলতেছেন আপনি, প্রয়োজনে আমাদের দুই ভাইয়ের জীবনটা দিয়ে দিব, যত প্রতিশোধ নিতে মনে চায় আমাদের থেকে নেন। ওই সাহাবী বলতেছিল, না না, আমাকে যিনি আঘাত করেছেন আমি তার থেকে বদলা নিতে চাই। সাহাবীর দিলের ভিতরে কোন তামান্না কেউ বুঝতে পারতেছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান হুসাইনকে ডেকে বললেন, এরে আমার নাতিরা, যাও যাও, ওই জিহাদের ময়দানে যেই ছুরিটা আমার হাতে ছিল, যেই চাবুকটা হাতে ছিল, ওইটা দেখো অমুক কামরার ভিতরে অমুক হুজরাখানায় আছে, নিয়ে আসো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইটা নিয়ে আসলেন।
আনার পরে বললেন, নাও তুমি নাও, প্রতিশোধ নাও, তোমার যেখানে আঘাত লেগেছে সেইখানে তুমি আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। ওই সাহাবী বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন গায়ে আঘাত লেগেছিল, পিঠে আঘাত লেগেছিল, আমার পিঠে যখন আঘাত লেগেছিল, আমার গায়ে কোনো জামা ছিল না, আপনি আপনার জামাটা খোলেন, আমি আপনার খালি গায়ে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। কিন্তু আসল কথা হলো সাহাবী চাইতেছিল না নবীকে আঘাত করবে, তারপরেও বলতেছিল, কেউ কিছু বুঝতেছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মোবারক খুললেন, সাহাবী হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যায়। সমস্ত মানুষেরাই পেরেশান, কান্নাকাটি করতেছে, হায় হায় কি করতেছে। সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর রাসূলের পিছনে চলে গেলেন, চাবুকটা নিয়ে পিছনে চলে গেলেন। আল্লাহর রাসূলের নিকটবর্তী যখন হইলেন, সঙ্গে সঙ্গে হাতের ছুরি লাঠিটা ফেলে দিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে আল্লাহর রাসূলের পিঠে যে মোহরে নবুয়তের চিহ্ন ছিল, এই চিহ্নর জায়গায় সঙ্গে সঙ্গে সাহাবী চুমু মেরে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী কান্না জড়িত কণ্ঠে হাওমাও করে কান্না করে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন কোন আমল আমি করি নাই যে আমল নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আমার বড় ভয় হয়, না জানি কবরের মাটি আমাকে চাপ দেয়, না জানি আমাকে কবরের ভিতরে শাস্তি দেয়া হয়। আমার তো জানা নাই মিজান পুলসিরাত কি হবে, অথচ তিনি আল্লাহর রাসূলের সাহাবী, তারপরেও তার দিলের ভিতরে কত ভয়। বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটা একটা বাহানা করেছি মাত্র, আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলতেছিল, এটা তো একটা বাহানা করেছি, জান্নাতে যাওয়ার সহজ পথকে আমি খুঁজে নিয়েছি। যেই খালি গায়ে আমি আপনার বুকের সাথে পিঠের সাথে লাগিয়েছি, আল্লাহ তাআলার ওয়াদা, রাসূলের শরীরের সঙ্গে যেই শরীর মুবারকের সঙ্গে শরীর লেগেছে, এই শরীরটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আপনার পিঠের সঙ্গে আমার বুকটাকে লাগানোর জন্য এই ছলচাতুরির আশ্রয় নিয়ে মোহরে নবুয়তে চুমু খেয়েছি, আর আপনার সঙ্গে বিট লাগাইছি। আল্লাহু আকবার। যেটা বুঝাইতে চাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ রাসূল বলতেছিল, ইন্তেকালের আগে বলতেছিল, কেউ কি আমার কাছে কষ্ট পেয়েছো কিনা? আজকে সমাজের ভিতরে বহু মানুষ এমন আছে, বহু নামাজিও এমন আছে, বহু টাকাওয়ালাও এমন আছে, আবার অনেক গরিব মানুষ এমন আছে। একজন মুসলমান সে মৃত্যুর কথা স্মরণ করে যদি প্রতিটা কদম চলতে থাকে, তার তো উচিত মানুষ যেন তার দ্বারাই কষ্ট না পায়, ঠিক কিনা বলেন? সে চিন্তা করবে, আমি মুসলমান, আল্লাহ রাসূল আমাকে প্রকৃত মুসলমান হইতে বলছেন, আমার উচিত আমার হাতের দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার মুখের দ্বারাই যেন মানুষ কষ্ট না পায়, আমার কোনো ব্যবহারের দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। এমন করে যদি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মুসলমান চলতে পারে, তাহলে আল্লাহর কসম, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দা বান্দীরা, হে মুহাব্বতের বান্দা বান্দীরা, হে মুমিন গণেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করা দরকার হাক্কা তুকাতিহি, তেমন তোমরা ভয় করো। কেমন ভয় করা দরকার যুবক বন্ধু ও যুবক ভাই? রাতের আধারে আপনি আমি গুনাহ যদি করি, দুনিয়ার কোনো মানুষ দেখেন না, কিন্তু দেখেন কে? জোরে বলেন, দেখেন কে? যুবক ভাই, রাতের বেলায় কম্বলের তলে, লেপের তলে বসে বসে তুমি শুয়ে বিভিন্ন ভাবে তুমি এরকম ভাবে গুনাহ করো, কানের ভিতরে হেডফোন লাগাইয়া তুমি গান শুনতেছো, আজে বাজে জিনিস তুমি দেখতেছো। যুবক ভাই, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি কে? তিনি আমার আপনার মালিক আল্লাহ। এ যুবক বন্ধু,
একটা মানুষ যখন গুনাহ করে, একটা মুমিন মুসলমান যদি গুনাহ করে, তার বিরুদ্ধে 4 জন সাক্ষী দাঁড়িয়ে যায়। কয়জন সাক্ষী দাঁড়ায় যায়? জোরে বলেন কয়জন? একটা যুবক বন্ধু অথবা একটা যুবতী নারী, একটা মানুষ যখন গুনাহ করে তার বিরুদ্ধে সাক্ষী থাকে কয়টা? 1 নম্বরে সে যে গুনাহ করলো, 1 নম্বরে সে এমন জায়গায় গুনাহ করলো, নির্জনের ভিতরে গুনাহ করলো, দুনিয়ার কেউ দেখলো না, দেখলেন কে? 1 নম্বরে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। ও মা, ও বোন, দুনিয়ার ভিতরে রাতের আধারে গুনাহ করলে কেউ দেখে না, কিন্তু দেখেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। 2 নম্বরে কিরামান কাতিবিন, 2 নম্বরে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায় সম্মানিত ফেরেশতা লেখকদ্বয়। সম্মানিত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 2 নম্বরে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায় ফেরেশতা। 3 নম্বরে যেই জমিনের ভিতরে আপনি গুনাহ করতেছেন, যেইখানে আপনি গুনাহ করতেছেন, নির্জন স্থান হোক আর যাই স্থান হোক, ওই স্থানটা আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। নাউজুবিল্লাহ। 4 নম্বরে আপনি যেই মানুষটার সঙ্গে গুনাহ করেছেন, ওই মানুষটা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে যুবক বন্ধু ও পর্দার অন্তরালের মা, একটা মানুষ যখন গুনাহ করে তার বিরুদ্ধে সাক্ষী থাকে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে দেখেন কে? 2 নম্বরে লেখেন কে? ফেরেশতারা। 3 নম্বরে সাক্ষী থাকে কে? জমিন। 4 নম্বরে যার সঙ্গে গুনাহ হয়েছে তিনি আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন মুসলমান নরনারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো, 16 আনায় তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন মুসলমান নরনারীকে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। তার মানে আমার আপনার হাতকে মুসলমান বানাইতে হবে, জবানকে মুসলমান বানাইতে হবে, ব্যবহার আচারকে মুসলমান বানাইতে হবে, আমার ঘরের ভিতরে মুসলমানিত্ব শিক্ষা দিতে হবে, আমার পরিবারের ভিতরে মুসলমানিত্ব শিক্ষা দিতে হবে। আমার যদি ব্যবসা থাকে, ব্যবসার ভিতরে মুসলমানের ব্যবসা, মুসলিম ব্যবসা করতেছে, এটা ফুটাই তুলতে হবে। আমি যদি জমির চাষাবাদ করি, এটার ভিতরেও আমার মুসলমানিত্ব ফুটাই তুলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। হুজুর আসছেন? হুজুর আসছেন? হ্যাঁ, আসতেছে না? হুজুর আসলেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। জি, হুজুরকে নিয়ে আসলে ভালো হয়। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে